মধ্যপ্রাচ্য সংকট চলাকালে ইসরায়েল এবং আমেরিকার তোড়জোড় দেখে কখনো কখনো মনে হচ্ছিল যে ইরানের পতন হয়তো সময়ের ব্যাপার মাত্র। কেউ কেউ তো তখন ইরানের শেষ দেখে ফেলেছিলেন। দুই একটা ভিডিওতে বলেছিলাম যে ইরানের পতন অসম্ভব, আর তার বিপরীতে কেউ কেউ বললেন যে আমি মুসলিম সেন্টিমেন্ট ধরে মূলত ভিউ পাওয়ার জন্য এই ধরনের কথাবার্তা বলতেছি। যাই হোক, এখন বাস্তবে কি হইলো? ইরানের দেওয়া শর্তগুলো মেনে নিয়েই কিন্তু আমেরিকা তাতে সাইন করেছে। যদি একটা দেশকে ধ্বংসের দ্বারপ্রান্তে নিয়ে যাওয়া হয়ে থাকে, তাহলে তো আসলে তার প্রত্যাশা অনুযায়ী সেই দেশের কাঠামো ভেঙে দেওয়ার কথা। কিন্তু সেইটা না করে কেন আমেরিকা সেই আগের ইরানের সাথে চুক্তিতে রাজি হইল? তার মানে ইরান তার জায়গায় শক্ত অবস্থানে আছে। আর অন্যদিকে মধ্যপ্রাচ্যব্যাপী এত সংকট বাঁধিয়ে রাখে এবং আমেরিকাকে এই যুদ্ধে টেনে আনার জন্য ইসরায়েলের পরবর্তী নির্বাচনের নেতানিয়াহুর পতন মোটামুটি নিশ্চিত কল্পনা করা হচ্ছে। পত্রিকায় চালানো জরিপ মতে ইসরায়েলের 59% মানুষ চাচ্ছেন যে নেতানিয়াহু যাতে আর পরের নির্বাচনে অংশই না নেয়। আর ট্রাম্পের সাথে নেতানিয়াহুর সম্পর্কটা এখন এমন লেভেলে চলে গেছে যে দুইজনের সাথে কথাই বলেন না। ইসরায়েল এবং আমেরিকার মধ্যে যে বিশেষ একটা সম্পর্ক ছিল, সেইটাও এখন সমাপ্তির পথে। কেন? কারণ নেতানিয়াহু সারা বছর যুদ্ধ লাগিয়ে রাখতে চেয়েছিল এবং ভেবেছিল যুদ্ধ করেই গাজার নিয়ন্ত্রণ নেবে এবং ইরানকে শেষ করে দেবে। কিন্তু কিছুই অর্জিত হচ্ছে না, বরং জনগণ সারা বছর একটা আতঙ্কের মধ্যে আছে। দ্বিতীয়ত, ট্রাম্পকে সে বলেছিল যে ইরানকে ধ্বংস করার এটাই ভালো সুযোগ, এই কথা বলে আমেরিকাকে যুদ্ধে ডেকে আনছে। আর আমেরিকা এইখানে এসে যুদ্ধের ট্র্যাপের মধ্যে আটকে গিয়েছিল। ইরানকে তো হারাতে পারেই নাই, বরং হরমুজ প্রণালী বন্ধ হয়ে যাওয়ায় বিশ্বের তেলের দাম বেড়ে গেছে, জ্বালানি সংকট তৈরি হয়েছে, অর্থনীতির ভিতরে একটা আঘাত আসছে। ফলে দেশ এবং বিদেশ থেকে চরম সমালোচনার মুখে পড়ে গিয়েছে ট্রাম্প, এবং সেই সাথে আর্থিক ক্ষতির মধ্যে পড়ে গিয়েছিল কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র। আর এইসব নিয়ে ট্রাম্প ইসরায়েলের উপরে চরম খেপা। তাই নেতানিয়াহুকে ছাড়াই ইরানের সাথে ঐতিহাসিক চুক্তিতে সই করে ফেলেছে ডোনাল্ড ট্রাম্প। এখন সেই চুক্তির কার্যকারিতার উপায় নিয়ে সুইজারল্যান্ডে আলোচনাও শুরু হয়ে গেছে। তার মানে ইরানের দাবি বুঝে পাইল, ট্রাম্প ইরানের সাথে আপোষ করে ফেললো, শুধু ফাঁকায় পড়ে থাকলো নেতানিয়াহু। যেই নেতানিয়াহু আমেরিকার শক্তিতে শক্তিমান থাকে, সেই আমেরিকার সাথে তাদের সম্পর্ক এখন চরম খারাপ হওয়ার দ্বারপ্রান্তে চলে গেছে। আর এমন সময় কিন্তু সামনে ইসরায়েলের নির্বাচন। তো নেতানিয়াহুর জনপ্রিয়তা আগে থেকেই কমে গিয়েছিল। যুদ্ধ লাগিয়ে রেখে তিনি ক্ষমতা ধরে রাখছিলেন। যুক্তরাষ্ট্র যুদ্ধ থেকে যদি সরে যায়, তাহলে এই যুদ্ধ কিন্তু আর বেশি দিন কন্টিনিউ করবে না। তার মানে নির্বাচন নেতানিয়াহু এবার হেরে যাবেন। যাই হোক, আমেরিকা এবং ইরানের চুক্তির বিস্তারিত যদি জানতে চান, তাহলে এই কমেন্টটা হচ্ছে একটা বিস্তারিত ভিডিওর লিঙ্ক দেওয়া আছে, সেইটা মনোযোগ দিয়ে দেখে নিন। সেই চুক্তিতে কিন্তু ইরান বেশ ভালো একটা অবস্থানেই আছে।